চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হতে বাকি মাত্র 13 মিনিট। এই মুহূর্তে 3টি খেজুর আর 1 গ্লাস দুধ দিয়ে ইফতারটা সেরে নিলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার। মাঠে নামলেন এবং হ্যাট্রিকও করলেন। একটা এল ক্লাসিকো ম্যাচে মাত্র 21 সেকেন্ডে গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে কম সময়ে গোল করার রেকর্ড করেছে। যার কথা বলছি তিনি হলেন রিয়াল মাদ্রিদের ক্রাইসিস ম্যান, ফরাসি ফুটবলার করিম মোস্তফা বেনজেমা। বেনজেমা একজন আলজেরিয়ান হলেও তার জন্ম এবং বেড়ে ওঠা ফ্রান্সে। তার পিতামাতা দুজনই ছিলেন আলজেরিয়ার নাগরিক। সে সুবাদে আলজেরিয়ার জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। তবে ফুটবল বিশ্বে এগিয়ে থাকায় তিনি খেলার জন্য জন্মস্থান ফ্রান্সকে বেছে নিয়েছেন। করিম বেনজেমারা ভাই বোন 7 জন। এদের মধ্যে 5 জন বোন এবং 2 জন ভাই। মজার ব্যাপার হলো গ্রেসি এবং সাব্রি নামের 2 ভাই বেনজেমার মতোই ফুটবলার হিসেবে নিজেদের যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তারা খুব বেশি দূর এগোতে পারেননি। পেশাদার ফুটবলে আসার আগেই তাদের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। 2004 সালে অনূর্ধ্ব-17 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল ফ্রান্স। ফাইনালে ফ্রান্স স্পেনকে 2-1 গোলে হারিয়ে ট্রফি জিতেছিল। সেই দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন করিম বেনজেমা। 2004-05 মৌসুমে প্রথমে লিও যুব দলের হয়ে এবং পরবর্তীতে মূল লিও দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার খেলোয়াড়ি জীবন শুরু করেন, যেখানে তিনি 5 বছর অতিবাহিত করেন। লিওর হয়ে তিনি 112টি ম্যাচে 43টি গোল করেছেন। এরপর তিনি প্রায় 35 মিলিয়ন ইউরোর বিনিময়ে লিও হতে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে আসেন। শুরুতে তেমন একটা সাড়া না ফেলতে পারলেও ধীরে ধীরে শুরু হয় বেনজেমা চমক। রিয়াল মাদ্রিদে তিনি 648 ম্যাচে 354 গোল করার পাশাপাশি 24টি শিরোপা জয়লাভ করেন। 2023-24 মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদ থেকে সৌদি ক্লাব আল ইতিহাদে যোগদান করেন। 2021-22 এবং 2022-23 সিজনে বেনজেমা ছিলেন অপ্রতিরোধ্য এক প্লেয়ার। 2021-22 মৌসুমে বেনজেমা সব প্রতিযোগিতা মিলিয়ে 46 ম্যাচে গোল করেছিলেন 44টি, গোল করিয়েছেন 15টি। লা লিগায় 32 ম্যাচে তার গোল সংখ্যা ছিল 27টি, আর চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচে 15টি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে এর আগে পরপর 2 ম্যাচে হ্যাটট্রিক করেছেন মাত্র 3 জন প্লেয়ার: ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং লুইস আদ্রিয়ান। আর যদি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচ বিবেচনা করা হয় তবে তালিকাটি আরও ছোট। ক্রিস্টিয়ানো রোনালদো আর রোনালদোর পরে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবেই করিম বেনজেমা নকআউট পর্বে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক করার কীর্তি অর্জন করে। ফরাসি এই স্ট্রাইকারের জীবন হলো রোমাঞ্চে ভরা। ফ্রান্স জাতীয় দলে থাকাকালীন অবস্থাতেই ব্ল্যাকমেলের অপরাধে জড়িয়ে পড়েছিলেন বেনজেমা। জাতীয় দলের সাবেক সতীর্থ ফ্রেঞ্চ মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনাকে ব্যক্তিগত একটি ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করেছিলেন তিনি। সেক্সটেপ কাণ্ডে সতীর্থকে ব্ল্যাকমেল করার অভিযোগে ফ্রান্স দলের বাইরে ছিলেন 5.5 বছর। কারাদণ্ডের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত অর্থ জরিমানা দিয়েই অভিযোগ থেকে মুক্তি পান করিম বেনজেমা। ফ্রান্স জাতীয় দলের হয়ে 37টি গোল করেন 97টি ম্যাচে, এর মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। ক্লাব এবং জাতীয় দল সব মিলিয়ে করিম বেনজেমার মোট হ্যাটট্রিক সংখ্যা 60টি। বেনজেমা একজন কমপ্লিট স্ট্রাইকার। তার পরিশ্রম এবং লয়ালিটির জন্য তিনি ভক্তদের মধ্যে থেকে যাবেন আজীবন।